এখন আমি এটার মধ্যে আরেকটু যাতে টেস্ট বাড়ে সেজন্য এটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এটা টেস্টটা খুব ভালো আসে দিলে, চাইলে স্কিপ করতে পারবেন, তাহলে দিলে খুব ভালো লাগবে। তা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আসলে ঘন হয়ে গিয়েছে আমার কাসুন্দিটা একদম রেডি। তা আমি এটাকে একটা কাচের বোমে সংরক্ষণ করব। তো এরকম একটা কাচের বোম আপনি সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এটা কিন্তু পেয়ারা দিয়ে মেখে খাওয়া যায় কিংবা আনারস দিয়ে, যে কোনো কিছু দেয় এই কাসুন্দি দিয়ে মাখলে কিন্তু খুব বেশি টেস্ট হয়। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদের